নবীজির এই আদর্শকে ধারণ করার জন্য, নবীজির আচরণকে নিজেদের আচরণ হিসাবে গ্রহণ করা, নবীজি যেইভাবে কথা বলেছেন, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় অত্যন্ত স্নেহশীলতার সঙ্গে কথা বলেছেন, এই বিষয়গুলো যদি আমরা গ্রহণ করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে কোরআনের ওই আয়াতটাকে মেনে নিতে হবে, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে যেই ধর্ম আমরা গ্রহণ করেছি ওই ধর্মে প্রবেশ করা এবং এটাকে আঁকড়িয়ে ধরার জন্য সম্পূর্ণরূপে নির্দেশ দিয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ধর্মের বিষয়গুলো ভালোভাবে আঁকড়ে ধরা। তাহলে নবীজির এই আদর্শগুলো আমাদের গ্রহণ করা সহজ হবে। আপনি যখন কাউকে মনে প্রাণে ভালোবাসবেন, মহব্বত করবেন, তার সিরাত, তার আদর্শ, তার কথাবার্তা, তার চালচলন, আচার আচরণ, এগুলো গ্রহণ করা সহজ হয়ে যায়। আর যদি ওই ব্যক্তির উপর বিদ্বেষ থাকে, রাগ থাকে, তাহলে সে যতই ভালো কাজ করুক না কেন সেগুলো গ্রহণ করা আমাদের জন্য সহজ নয়। এই জন্য সর্বপ্রথম আমাদের জন্য জরুরি হচ্ছে আমাদের নবীর ভালোবাসা অন্তরে ঢুকিয়ে দাও। এখন নবীর ভালোবাসা আসবে কিভাবে? নবীর ভালোবাসা আসবে আল্লাহর ভালোবাসার মাধ্যমে। আল্লাহ যা বলেছেন সেগুলো যদি আমরা মেনে নিতে পারি, তাহলে নবীর আদর্শ গ্রহণ করাটাও আমাদের জন্য সহজ হয়ে যায়। তখনই বলা যাবে আশিক রাসূল। না মুখে মুখে দাবি করলে হবে? নবীজির আশিক, নবীর ভালোবাসায় মনটা উজাড় করে দেওয়া কখন বলা যাবে? যখন আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াতকে মনে প্রাণে বাস্তবে মেনে নিব। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এখানে মানুষ বলেন না, ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীর মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, কালিমা পড়ে যারা মুসলমান হয়েছে, আল্লাহ তাদেরকে ডেকে বলতেছেন, ঈমান আনার কারণে আমি আপনি মসজিদে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি, ঈমান আনার কারণে আমি পর্দা করতে পারি, ঈমান আনার কারণে নবীকে ভালোবাসতে পারি। এই যে ঈমানদার যারা, আল্লাহ তাদেরকে ডেকে বলতেছেন। মানুষ ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ ডেকে বলতেছে না, আমাকে আপনাকে আল্লাহ ডেকে বলতেছেন, আল্লাহ বিশ্বাসীদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার ব্যক্তিরা, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তবে আংশিক গ্রহণ করলে হবে না, মুখে মুখে ঈমানদার বললে হবে না। ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মের যত বিধান আছে সবগুলো নিজের উপর মানায়া নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান যা যা বলে তা তা করা যাবে না। শয়তান বলে হারামের দিকে যাও, ঈমানদার বলে আমি হারাম গ্রহণ করব না, আমি হালাল গ্রহণ করব। শয়তান বলে তুমি পর্দা করিও না, ঈমানদার বলে না আমার পর্দা করা দরকার। শয়তান বলে শীতের সময় তুমি কেন ওযু করবা, ওযু করতে কষ্ট হয়, ওযু করিও না। ঈমানদার বলে না আমার ওযু করা দরকার।
কারণ আমার রবের সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার। ইমানদার বলে ফজরের সময় উঠতে হবে, শয়তান বলে না তুমি ফজরের সময় উঠিও না। এত কষ্ট করে আরামের ঘুমটা যদি তোমার ভেঙে যায়, সারাদিন তোমার অস্বস্তি লাগবে, তুমি পারবা না, কাজ করতে পারবা না, তোমার মাথা ব্যথা করবে। এত দূর থেকে 4 তলা থেকে 5 তলা থেকে নেমে তুমি মসজিদে আসবা, তোমার পা ব্যথা হয়ে যাবে, এটা তোমার দ্বারা সম্ভব না, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। আর ইমানদার বলে না 10 তলা থেকে নেমে যদি আমি মসজিদে এসে নামাজটা পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা কত 10 কোটি বিল্ডিং জান্নাতে আমার জন্য রেডি রেখেছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান আমাকে আপনাকে ডেকে ডেকে গুনাহের কাজের দিকে দেয়, আর ইমানদার ডেকে ডেকে আল্লাহ তাআলার রাস্তার দিকে চলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার ব্যক্তিরা যারা ঈমান আনছো, আল্লাহ বিশ্বাস করছো, যারা রাসূলকে বিশ্বাস করেছো, রাসূলের উপর ঈমান আনছো, আল্লাহর কালামের উপর ঈমান আনছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো। একটা মানবা আরেকটা মানবা না, একটা ছাড়বা আরেকটা ধরবা, এটা ইসলাম ধর্ম পরিপূর্ণরূপে গ্রহণ করা হয় না। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি কাফার ব্যাখ্যা করেছেন জামিআ। আল্লামা তাবারি রহমতুল্লাহি আলাইহি উনিও এই আয়াতের ব্যাখ্যা করেছেন কাফা শব্দের অর্থ জামিআ। জামিআর অর্থ হচ্ছে পরিপূর্ণরূপে প্রবেশ করা। ইসলাম ধর্ম যখনই আমি গ্রহণ করব, অন্য কোনো ধর্মের বিধান পালন করতে পারবো না। ইহুদিদের মধ্যে অনেক ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীজির হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন, তখন কোনো ব্যক্তি এসে আল্লাহর রাসূলের কাছে আবদার করেছেন, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম গ্রহণের পর তাওরাত ইনজিল থেকে যদি কিছু পড়ে আমরা তাওরাত ধর্ম এবং অন্য ধর্ম যদি কিছুটা গ্রহণ করি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা? তখন আয়াত নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম ধর্ম যখন নাজিল হয়েছে, ইসলাম ধর্ম যখন এসেছে, এরপরে কোনো ধর্মের বিধান তো মানা যাবে না, বরং ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু প্রবেশ করানো যাবে না। তাহলে ইসলাম ধর্ম আমার আপনার জন্য একটা কমপ্লিট ধর্ম। এই জন্য আল্লাহ কি বলেছেন? কাফা, পরিপূর্ণরূপে, আংশিক না, পরিপূর্ণ রূপে। এখন আমি আপনি পরিপূর্ণরূপে প্রবেশ করতে পেরেছি কিনা, এটা হচ্ছে অনেক বড় দেখার বিষয়। আজকাল অনেক মানুষকে দেখা যায়, তারা বারবার বলে যে দেখুন, ইসলাম তো মাত্র ধর্ম গ্রহণ করলেন, বা এদেশে ইসলাম তো ওইভাবে পালন করা হয় না। এখন এই জায়গায় যদি আপনি আসতে চান, তাহলে ধীরে ধীরে, ইসলামে ধীরে ধীরে নির্দেশ অবশ্যই এসেছে, তবে এমন ধীরে ধীরে না যে ধীরে ধীরে করতে করতে মৃত্যু চলে আসে। ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করতে করতে আজরাইল চলে আসে, এমন ধীরে ধীরে করা যাবে না। আজকাল দেখবেন ইসলাম রেখেছে, আবার ইসলামের সাথে সুদও রেখেছে, লোনও রেখেছে, আছে কিনা এমন? আজকে বাংলাদেশে প্রায় ব্যাংকগুলো, কোনো ব্যাংক তো একেবারে পরিপূর্ণরূপে ইসলাম শব্দ লাগিয়েছে, আর কোনো ব্যাংক তো একটা শাখা খুলেছে ইসলামিক, যাতে করে মানুষকে ইসলাম দিয়ে কি করা যায়, আনা যায়। এটা ভালো দিক, তবে দুঃখের বিষয় হচ্ছে প্রতিটা ইসলাম ব্যবহার করে যে সমস্ত ব্যাংকগুলো আমাদের সামনে আছে, একটা ব্যাংকও সুদ মুক্ত। এটা আপনি স্বীকার করবেন আর না করেন, আপনি এটা বিশ্বাস করেন আর না করেন, বাস্তবতা এমনই। আপনাকে ব্যাংকে আমি যদি যাই, বলবে এই যে মুদারা বা ইসলামী পরিভাষাগুলো আমার সামনে দেওয়া হবে,
কিন্তু আজকে এমন কোনো মানুষ আছে যিনি অ্যাকাউন্ট খুলেছেন আর তিনি লসের বোঝা বহন করেছেন? ইসলামী ব্যাংকগুলো বিগত সরকারের আমলে কত ধরনের নির্যাতনের মধ্যে ছিল, তারপরেও কেউ লস নিয়ে আসছে? কোনো গ্রাহক এমন হয়েছে? লস নেই। লাভ নিতেই হবে। তাহলে আপনার ব্যবসা কি সবসময় লাভের মধ্যেই যায় না লসের মধ্যেও যায়? সুতরাং লস লাভ দুটো মিলেই যদি আপনি নিতে চান তাহলে সেখানে মুদারাবা করা যেতে পারে, কিন্তু আমাদের দেশে এই পরিবেশ নাই। এমন কোনো গ্রাহক নাই যে গ্রাহক এটা ধরবে যে আমি লসও নিব লাভও নিব, নাই। যতগুলো এনজিও দেখবেন, বিভিন্ন সমিতি দেখবেন, সব জায়গায় লাভের অংশটা সুনির্দিষ্ট থাকে, 40%, 20%, 60%। এই যে আমাকে আপনাকে দিচ্ছে, আমি মুসলিম, তারপরও আমি কিন্তু সেটা নিচ্ছি। এখন তারা আমাকে কিভাবে ধোঁকা দেয়? ওই যে অন্য অন্য ব্যাংক থেকে কিছু কম দেয়, এটা তো ওরা লাভবান হচ্ছে। সুতরাং সুদ যখন খেতেই হবে, আপনি ইসলাম নাম দিবেন কেন? আপনি ইসলাম ছাড়া ব্যবহার করেন। আমাদের দেশে অনেক দল আছে পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করেছে, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেছে, বলবে চলছে, চলমান। কি বলতেছে? চলমান। চলতে চলতে আর কতদিন? চলতে চলতে দিন তো আর যায় না, দিন শেষ হয়ে যাচ্ছে। কিয়ামত করিব, কিয়ামত খুব নিকটবর্তী সময়। যদি ভাই আপনি ইসলামী খিলাফার উপরে, ইসলাম যেভাবে খিলাফতের উপর চলেছে ওইভাবে চেষ্টা করেন না, আরে ভাই দেশে এখন ডেমোক্রেটিক, ওইটার উপর দিয়ে আমাকে চলতে হবে। এজন্য কি করতে হবে? অন্যান্য দল যেমন নারী পুরুষ অবাধে মেলামেশা করে মিছিলে বের হয়, সংবাদ সম্মেলন করে, আমাকেও এমন পোশাক খোলা নারীদেরকে সামনে এসে যাতে জাতি বুঝতে না পারে, বিদেশি প্রভুরা অখুশি না হয় যে তাদের সামনেও ল্যাংটা মেয়েরা বসে আছে কিনা এমন? সুতরাং ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হলে আমাকে আপনাকে বারবার এই দোহাই দিয়ে চলা যে না, ইসলামকে ধীরে ধীরে প্রবেশ করব, সবাইকে খুশি রেখে চলব। সবাইকে খুশি রেখে যদি চলতেন তাহলে অল্প সময়ে ইসলামের বিজয়, ফাতে মক্কা কখনো হতো না। সুতরাং সবাইকে খুশি রেখে কোনো মানুষ সফল হতে পারে না। নীতির উপরে চলতে হয়। সাহাবায়ে কেরাম নীতির উপরে চলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির উপর চলেছেন। আল্লাহর রাসূলের কথা বলবেন আর মানুষকে ধোঁকা দিবেন, এটা কখনো সম্ভব না। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দেওয়াটা অনেক সহজ। কেন? তাদের ধর্মীয় আবেগ অনেক বেশি। কত আশ্চর্যের বিষয়, কত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে ঢাকায় কোনো এক মসজিদে এক ডক্টর, হাদিসের উপর এক ডক্টর, তিনি বুখারী শরীফ বিশাল, না যেটা হিন্দুস্তানি বিশাল এক নুসখা নিয়ে উনি খুতবার মিম্বারে হাজির হয়েছেন, অনেকগুলো কিতাব রেখেছেন, মানুষকে বলতেছেন এই বুখারী থেকে আমি ঈদে মিলাদুন নবীর দলিল দিব। কয়টা দলিল? 2টা দলিল। কোনো মায়ের কি হয়নি সন্তান জন্মগ্রহণ করে নাই, কোনো বাবার সন্তান জন্মগ্রহণ করে নাই, জামার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কত বড় মিথ্যা! আমি ভিডিও দেখার পর মনে মনে ভাবলাম, ওনাকে তো চেনা হয়নি, কিন্তু কত বড় দাবি, চ্যালেঞ্জ দিয়েছেন। আচ্ছা দেখি, ঢুকিয়ে দেখি সবচেয়ে বড় আশ্চর্য যেটা হলাম সেটা হলো উনি বুখারী শরীফ খুলেছেন, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, বুখারী শরীফ খুলে বুখারী শরীফ দেখিয়ে একটা হাদিসও বলতে পারেননি। শুধু হাতে কি রেখেছেন? বুখারী শরীফটা রেখেছেন। মোবাইল দেখে দেখে তিনি বলেছেন, কখনো কোনো মানুষ উনি যে হাদিস নাম্বার বলেছে এই বুখারী কেন, বুখারীর যত ছাপা আছে কোনো ছাপার মধ্যে এই হাদিস কোথাও খুঁজে পাবে। কিন্তু মানুষকে তো তাকবীর দিয়ে দিয়ে মন ভরাই ফেলছে। বুখারী শরীফ হাতে নিয়ে কি করতেছে? মানুষকে ঈদে মিলাদুন নবী দিয়ে দিতেছে আর দলিল দিতেছে। আমি তারপরে বয়ানটা অনেক ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনলাম। আমি 3 দিন রিসার্চ করেছি। এই আসার দিনও, গতকালও আমি হাদিসগুলো দেখার চেষ্টা করেছি, বুখারী শরীফ ঘেটে দেখার চেষ্টা করেছি। তিনি একটা হাদিস দলিল দিয়েছেন আশুরা, রোজা সম্পর্কে। আশুরা, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে,
তখন ইহুদিরা রোজা রেখেছে শুকরান, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ। কি স্বরূপ? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ, যে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাকে এবং আমার উম্মতকে মুক্ত করেছেন। এই জন্য ওনারা একটা রোজা রাখতেন কৃতজ্ঞতা স্বরূপ। বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে শুকরান শব্দ এসেছে, কৃতজ্ঞতা স্বরূপ। কিন্তু এই ভদ্রলোক ডক্টর, উনি এই হাদিসের অংশে লাগিয়ে দিলেন ইয়াত্তাখিদুনা ঈদান, যে ওই সময়ের লোকেরা তারা এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। আমি বুখারী শরীফ খুঁজে খুঁজে দেখেছি, কোথাও এই ধরনের শব্দ আসেই নাই। এটা আমি কেন, আমার থেকে যারা, আমার ছাত্র যারা আছে, আমার একেবারে দুর্বল ছাত্র যারা আছে, তারাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে এই শব্দ কোথাও খুঁজে পাবে না। অথচ তিনি ডক্টর, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। ইয়াত্তাখিদুনা ঈদান, ঈদ শব্দ ব্যবহার করেছে। এই যে দেখেন, এই যেই শব্দটা বুখারী শরীফে নাই, এই শব্দটা বলা, এটা মানুষকে ধোঁকা দেওয়া। এটা পারতেছে কেন? ওই যে কেন পারতেছে? ধর্মীয় আবেগ, মানুষের আবেগ প্রবণ। এরপরে দেখেন আরেকটা হাদিস দিয়ে দলিল দিয়েছে। আবু লাহাব, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোথায় পাইলেন? ওই যে তাব্বাত ইয়াদা সূরা পড়েন না? নবীজির চাচা ছিলেন। নবীজি যখন ওহী পাইলেন, ওহী পাওয়ার পর উনি পাহাড়ে যেয়ে সবাইকে একত্রিত করেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। তখন আবু লাহাব বলেছিল, তুমি কি আমাদের কি এই জন্য একত্রিত করেছো, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য? তখন নবীজির ধ্বংস কামনা করেছিল চাচা আবু লাহাব। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব আমার নবীর ধ্বংস চেয়েছে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আবু লাহাব নিশ্চিতভাবে ধ্বংস হবে। ওয়া তাব্বা, এরপরে আল্লাহ বলেছেন নিশ্চিতভাবে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার কামাই কোনোটাই তার কাজে আসবে না। কিভাবে ধ্বংস হলো? বদর যুদ্ধের 7 দিন পর এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, যেই রোগ একটা ফোড়া জাতীয়, মানুষ তার কাছে আসতেই পারেনি। তাওজিহুল কোরআনে এবং রুহুল মাআনি তাফসীর গ্রন্থে এসেছে, ওনাকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে তারপরে গর্তের মধ্যে ফেলানো হয়েছে। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। শুধু তাকে না, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, শুধু তাকে ধ্বংস করে নাই, তার স্ত্রী যে লাঠি বহন করত, নবীজির রাস্তায় কাটা দিয়ে দিত, নবীজিকে কষ্ট দিত, আল্লাহ বলেন সেও ধ্বংস হবে। তাহলে আবু লাহাবও ধ্বংস হলো, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হলো। কোথায় ধ্বংস হয়ে গেল? সায়াসলা নারান যাতা লাহাব, অগ্নিশিখা, জাহান্নামের আগুনের মধ্যে সে অচিরেই ডুববে। তাহলে আবু লাহাবও জাহান্নামে ঢুকলো, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে ঢুকলো। এত ধ্বংসপ্রাপ্ত একজন ব্যক্তি, বুখারী শরীফের মধ্যে তার আত্মীয় একজন স্বপ্নে দেখেছে যে তার কবরের আযাব হালকা হয়েছে সোমবার দিন। এটা নবীজির কথা না, উরওয়া একজন সাহাবী, ওনার কথা, মুরসাল হাদিস।
ওই ভদ্রলোক একজন সাহাবীর নাম বলেছে, সাহাবী স্বপ্নে দেখেছে, অথচ সাহাবী স্বপ্নে দেখেন নাই। ওনার এক আত্মীয়, তো স্বাভাবিকভাবে ওই সময় তো কাফের আত্মীয়ই দেখে থাকবে, যেহেতু ওই সময় কাফের। সে এক হাত দিয়ে, এক আঙ্গুল দিয়ে দুধ খায়, আরেক আঙ্গুল দিয়ে পানি খায়, তার শাস্তি হালকা হয়ে গেছে। এটা হচ্ছে কেন? কারণ নবীজি যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তখন সেদিন উনি অনেক খুশি হয়েছিলেন। আচ্ছা, আপনার ঘরে যদি আপনার ভাতিজা পৃথিবীতে আগমন করে, আপনি কি মন খারাপ করে থাকবেন? আনন্দ থাকবে না? মুহাম্মদ যখন পৃথিবীর মধ্যে আগমন করছে, চাচারা তো খুশি হবেই। এই খুশি হওয়ার কারণে ওনার শাস্তি কমাই দেওয়া হয়েছে। বুখারী শরীফের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, ওই ফাথুল বারীতে এই মুরসাল হাদিস আনার পর আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হাদা মারদুদুন, এই হাদিসটি বাতিল, এই হাদিসটি বাতিল। একটা বাতিল হাদিস দিয়ে কিভাবে সম্ভব ঈদে মিলাদুন নবীর পক্ষের দলিল দেওয়া? এখানে দুই হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবীর কোনো দলিলেই নাই, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব কিভাবে হয়েছে? এই যে বুখারী শরীফ যখন আমি আপনার সামনে রাখবো, আপনি তো অবাক হয়ে যাবেন, বুখারী শরীফ থেকে দলিল, অথচ বুখারী শরীফ খুলেই দেখে নেন, মাঝে মাঝে খুলছে তাও হাদিস নেই, যে ওখান থেকে। কত আশ্চর্যের বিষয়! এই জন্য ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হয়েছে। এখন ইসলাম ধর্মে আমি আপনি প্রবেশ কিভাবে করব? জামিআন কাফাতান, ইসলামের পরিপূর্ণ নির্দেশ মেনে ঢুকব। আমাদের পরিবার ইসলামের পরিপূর্ণ বিধানগুলো মানতে হবে। এবার আমি আপনি মিলাই, আমার পরিবারে পরিপূর্ণরূপে ইসলাম আছে কিনা? আছে সবার পরিবারে? যেমন ধরেন, আমার পরিবারের সকল সদস্য হালাল খায়, পাওয়া যাবে? কয়েকটা পরিবার পাওয়া যাবে সব সন্তানরা, বাবারা, চাচারা, পরিবারের বংশধররা হালাল খায়? আছে না? খুব কম। অনেক ফাইন্যান্স লাগবে, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো লাগবে, এই চিন্তা থেকে আমরা হারামের মধ্যে যুক্ত হই। সন্দেহপূর্ণ যেই জায়গা আছে আমরা সেখানেই যাই বারবার, কারণ সেখানে আর অনেক বেশি হয়, টাকা ইনকাম অনেক বেশি হয়। প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে পরিপূর্ণ ইসলাম ঢুকাইতে হবে হালালভাবে। এবার আসেন, আমার আপনার পরিবারের মধ্যে যাকাত প্রদান করা হয় হিসাব করে করে। আমার স্ত্রীর যাকাত, আমার যাকাত, আমি গার্জিয়ানের যাকাত, বাবার যাকাত, পরিপূর্ণরূপে আমার বাৎসরিক যাকাতের হিসাব থাকে, এমন পরিবার কয়টা পাবেন? পাওয়া যাবে? কখন এসে জিজ্ঞাসা করবে? হুজুরকে জিজ্ঞাসা করবে। কেন বারবার হুজুরকে কেন জিজ্ঞেস করতে হবে? একবার হুজুর থেকে শিখে দিলে হবে না? প্রতি বছর হিসাব করা যাবে না? বুঝেন নাই? যাবে কি না? এত কি অশিক্ষিত আমরা? এতটুকু শিক্ষা নাই? অঙ্ক করার মতো সকলের এতটুকু তো হিসাব নেওয়ার যোগ্যতা অবশ্যই আছে, কিন্তু আমরা কয়টা পরিবার আছি যে আমাদের বাৎসরিক একটা ডায়েরি থাকে, যে ডায়েরিতে যাকাত ডায়েরি, এই জায়গাতে, এই ডায়েরিতে আমার আপনার যাকাত, আমার স্ত্রীর যাকাত, আমার হাজবেন্ডের যাকাত, আমার ছেলের যাকাত, এইভাবে যাকাত ডায়েরি করে আমি আপনি প্রতি বছর কত টাকা আমার আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, কত টাকা যাকাত আসবে, এই ধরনের একটা যাকাত ডায়েরি আমাদের আছে? নাই। চিন্তাও আসবে না। কি বলবে? জিজ্ঞেস করে নেব হুজুরকে। এটা কি হুজুরের দায়িত্ব না আমার দায়িত্ব? যাকাত আমি দিব, এটা কি হুজুরের দায়িত্ব না আমার দায়িত্ব? এখন তো বলবে যে আমার 1 কোটি টাকা যাকাত আসছে। এমন ব্যক্তি বাংলাদেশে নাই? এখন এই 1 কোটি টাকা যাকাত আপনি ইনকাম করলেন, ইনকাম করার পর যাকাত আসলো, আপনার 1 কোটি টাকা তো যাকাত এমনি আসে নাই, কারণ আপনার আরো 1000 কোটি টাকা আপনার ইনকাম আছে। ওই যে 1000 কোটি টাকাকে পবিত্র রাখার জন্য যাকাত 1 কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই 1 কোটি টাকা যাকাত যখন আপনি মনে করবেন যে এই টাকাটা আমার, তখনই মনে করবেন ধ্বংস হওয়া শুরু।
কারণ এই 1 কোটি টাকা আপনার না, এই 1 কোটি টাকা আল্লাহ তাআলা কোরআনে কাকে কাকে দিতে হবে সেই খাত দিয়ে দিয়েছে। আজকে আরো বড় আশ্চর্য হই যখন সংগঠনের কাজে যাকাতের খাত ব্যবহার করা হয়। আছে কিনা এমন? অথচ আল্লাহ বলে দিয়েছেন কোথায় কোথায় যাকাত দিতে হবে, যাকাতের মালিক বানায় দিতে হবে, কিন্তু আমরা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করি না। কেন? ওই যে অবহেলা, উদখুলুহা ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো। এই যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে চাই না, আমার মন যেভাবে বুঝ দিবে যে না এইভাবে ইসলামটাকে প্রেজেন্ট করব, তখনই এই ধরনের কাজের মধ্যে অবহেলা চলে আসবে। আমার মন চাওয়া অনুযায়ী ইসলামকে প্রেজেন্ট করা যাবে না, ইসলামকে প্রেজেন্ট করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। বলবে এত কঠোর কেন হুজুর? এত কঠোর না, অনেক সহজ। আজকাল ইসলাম সহজ করতে 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 এতটাই সহজ করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে পারে না ইমামকে তাশাহুদের মধ্যে রেখে বের হয়ে যেতে। কি ব্যাপার? আছে কি না? ইমাম এখনো সালাম ফিরাবে না, এর আগে উনি মসজিদ থেকে বের হয়ে যাবে। ইসলাম এতটাই সহজ করে ফেলছে। মসজিদে আসবেন, মাঝে মাঝে মসজিদের সামনের থেকে নামাজ পড়ে চলে যাবেন। ইসলাম কিছুদিন পরে এমনটা হয়ে যাবে যে মসজিদের সামনে একটু গ্রাম নিবেন নামাজের সময় এসে, তাইলে হয়ে যাবে নামাজ। ইসলাম এতটাই কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। ইসলাম কতটা সহজ হয়েছে! রাতের বেলায় হ্যাঁ সাহাবায়ে কেরাম কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাকে আপনাকে ডাকেন, তোমার কি লাগবে আমার কাছে চাও, তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। কিন্তু আজ ইসলাম এতটা সহজ হয়েছে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এটা সহিহ হাদিসে। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আপনি একা করেন, হুজুরের সাথে করেন, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এইটা তো সহিহ। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, সহিহ হাদিসের মধ্যে আসছে। কিন্তু 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এমনও ব্যক্তি আছে বছরের পর বছর ফরজ নামাজের পর দোয়া তুলে হাত তুলবে সেটা পর্যন্ত রাজি নাই। কেন? বিদআত। কি বিদআত? সবই বেদাত, আমিও বেদাত। কেন? পৃথিবীতে কেন বাপমার মাধ্যমে আসলাম? বাপমা ছাড়া আসতে পারলাম না? চিন্তার বিষয়। সাহাবায়ে কেরাম রবের কাছে দোয়া করে করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজ আমরা দুনিয়ার সব করতে চাই, দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইসলামটাকে সহজ করে আনার জন্য এতটুকু সামর্থ্য আমার নাই। কারণ ইসলাম আমার আপনার কাছে সহজভাবে এসেছে। আর দ্বীনু ইউসরুন, দিন সহজ, দিন মানা সহজ। তখন দিন মানাকে সহজ করে, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইসলামকে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরাম যে অনুযায়ী চলে গেছেন, খায়রুল কুরুন, যে 3 শতাব্দীর সম্পর্কে আল্লাহ রাসূল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, ওই বিষয়গুলো জেনে ইসলামকে মানার আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা তখনই সহজ হবে যখন আমি আপনি ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে নিতে পারবো। আমার নবী, আপনার নবী কতটা মানুষের সঙ্গে ইসলাম প্রেজেন্ট করার জন্য কতভাবে তিনি চেষ্টা করেছেন, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। কথার মাধ্যমে এত সুন্দরভাবে নবীজি কথা বলতেন যে কথা শোনা মাত্রই, নবীজির কথা বলার ঢং দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, জিমাদ নামক এক ব্যক্তি মক্কায় আসলেন। আন্না জিমাদান কাদিমা মক্কা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না জিমাদান কাদিমা মক্কা, জিমাদ নামক এক ব্যক্তি মক্কায় আগমন করলেন। ওয়া কানা ইয়ারকি মিন হাদিহির রি, জিমাদ নামক ব্যক্তির কাজ ছিল জার ফুকের মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলা। কি কাজ করতেন? জার ফুক। আমাদের দেশে আছে না? খালি জার ফুক দিবে, খালি জার ফুক দিবে, তাবিজ দিতে 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 গলা ভার করে ফেলবে। ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা, ওর গলায় 20টা 25টা তাবিজ। আরে
এত তাবিজ কেন? তাওয়িজ মানে আশ্রয় চাওয়া। কি চাওয়া? আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। বাস, হাদিসের মধ্যে আসছে, অনেক দোয়া আসছে। এই দোয়াগুলো পড়ে না, দোয়া পড়ে মন সন্তুষ্ট হয় না। ওনাকে যদি বলি যে ভাই আপনি এই দোয়াটা পড়েন, আমি নিজেও কয়েকজনকে দেখছি, যখন বলি ভাই এই দোয়াটা পড়েন হাদিসে আসছে, না হুজুর করতে পারে না, হুজুর ঝাড়ফুঁক দিতে পারে না। আছে না এমন? কি লাগবে? ওই তাবিজ লাগবে, সুতা লাগবে, কত কিছু দিয়া, তেল টেল ইত্যাদি আনার পর না এবার হুজুর ঠিক আছে। আন্নাজিমাদান কানা কদিমা মক্কা ওয়া কানা ইয়ারকি মিন হাদিহির রি, তিনি ঝাড়ফুঁকের কাজ করতেন। ফাসামিআ সুফা মিন আহলি মক্কা, মক্কায় আগমনের পর নির্বোধ কিছু ব্যক্তির কাছে শুনতে পেলেন, ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন, নাউযুবিল্লাহ। মক্কার কিছু নির্বোধ ব্যক্তিরা বলল, মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কার মধ্যে আছে, ইন্নাহু মাজনুন, সে হচ্ছে পাগল, পাগলামি শুরু করে আমাদের কি এমন কিছুর দাওয়াত দেয়, মনে হয় তার মাথার ভিতরে পাগলামি ঢুকেছে, নাউযুবিল্লাহ। এই কথা শোনার পর জিমাত বলল, লাউ আন্নী রাআইতু হাদার রাজুল, আমি যদি মুহাম্মদের সাক্ষাৎ পাই, মুহাম্মদকে যদি আমি দেখি, তাহলে আমি তাকে এমন কিছু ঝাড়ফুঁক করব, লাআল্লাহ ইয়াশফি আলা ইয়াদাইয়া, হতে পারে আল্লাহ তাআলা আমার ঝাড়ফুঁকের মাধ্যমে মুহাম্মদকে সুস্থ করে দিবে। ফালাকিয়াহু, কিছুক্ষণ পর মুহাম্মদের সঙ্গে তার দেখা হয়ে গেল। মুহাম্মদ নবীকে দেখার পর মুহাম্মদকে ডেকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রি, আমি এই যে তোমাকে পাগলামি ধরেছে, আমি এই ধরনের পাগলামি চিকিৎসা করে থাকি ঝাড়ফুঁকের মাধ্যমে। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া মান শাআ, আর আল্লাহ তাআলা যাকে চান আমার মাধ্যমে, আমার ঝাড়ফুঁকের মাধ্যমে এই ধরনের রোগ থেকে মানুষকে সুস্থ করে দেন। হাল্লাকা, তুমি কি চাও আমি তোমাকে ঝাড়ফুঁক করি আর তুমি পাগলামি থেকে সুস্থ হয়ে যাও? নবী আমার এই কথা শোনার পর নবী কত সুন্দর করে বলতেছে, ইন্নাল হামদুলিল্লাহ। নবী এবার খুতবা শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর আওয়াজ করে বলেন কার? ইন্নাল হামদুলিল্লাহ। আল্লাহর নবী আবার খুতবা পড়া শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না, আমি একমাত্র সাহায্য চাই আমার রব আল্লাহর কাছে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় তাকে গোমরাহ করার কোনো কারো সাহস নাই। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে গোমরাহ করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এরপর নবী বলেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই পৃথিবীর মধ্যে ও জিমাত তোমাকে সামনে রেখে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি একমাত্র আল্লাহ তাআলাকেই রব মানি। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও জিমাত তুমি যার সামনে দাঁড়ায় রয়েছো, এই মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। এই খুতবা দেওয়ার পর এবার নবী বলতেছেন, আম্মা বাদ, আম্মা বাদ, অতঃপর। এই কথা বলার পর জিমাত বলতেছে, মুহাম্মদ আর সামনে তোমার বলার দরকার নাই, তোমার যে খুতবাটা তুমি দিয়েছো ওই খুতবাটা আমাকে আবার পরে শোনাও। আইদা আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যে কালিমাগুলো পড়েছো এই কালিমাগুলো আবার শোনাও। নবী আবার তাকে আবার শোনালেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, নবী একবার শোনাইলেন। জিমাত বলে, ও মুহাম্মদ আবার শোনাও। সুবহানাল্লাহ।
নবী আবার বললেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এবার জিমাত বলতেছে মন এখনো ভরে নাই, ও মুহাম্মদ আবার বলো। নবী আবার তাকে শোনালেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। তিনবার নবী বলার পর জিমাদ এবার জবাব দিয়ে বলতেছে قد سمعت قول السحرة وقول الشعراء وقول الكهنة। আমি বহু গণকের কথা শুনেছি, বহু জাদুকরের কথা শুনেছি, বহু কবির কথা শুনেছি। মা সামিতু মিথলা কালিমাতিকা হাউলা। আমি আমার জীবনে এত সুন্দর কথা আর কখনো শুনি নাই। জিমাদ বললেন এত সুন্দর কথা আমি আর কখনো শুনি নাই। ও মুহাম্মদ, এটি দুনিয়ার কারো কথা না, এই কথাগুলো হচ্ছে আমার আল্লাহর কথা। এই কথা শোনার পর এবার জিমাদ বললেন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছে তোমার নামে। তুমি পাগল না, তুমি যেই কথাগুলো বলেছো এগুলো তোমার পক্ষ থেকে বলো নাই, এই কথাগুলো হচ্ছে আসমানের কথা। এই জন্য আল্লাহর নবী কি ডেকে ডেকে বললেন ইয়া মুহাম্মদ হাতি ইয়াদাকা। ও মুহাম্মদ, আমার সামনে স্পষ্ট হয়ে গেছে তুমি আল্লাহর নবী, এবার তোমার হাতটা আমার সামনে বাড়ায় নাও। উবাইয়াকা, আমি তোমার হাতে হাত থেকে ইসলাম গ্রহণ করতে চাই। হাদিসের মধ্যে এসেছে তখন ওই জিমাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যান। তার পিছনে সম্প্রদায় ছিল, বহু লোক ছিল, তার পুত্রের লোক। এবার নবী বললেন তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলা, এই যে তোমার পিছনে তোমার লোকজনগুলো আছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা? জিমাত বললেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পিছনে আমার সম্প্রদায় সকলে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। নবীজি এমন ভাবে কত সুন্দর ভাবে কথা বলছেন না, চিন্তা করা যায়। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম শুধু কথা শুনে, আমার নবীর কথা শুনে কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। বুখারী শরীফের এক বর্ণনা, ইয়ামামা একটা দেশের নাম, ওই দেশের বাদশার নাম ছিল সুমামা। ইয়ামামা দেশের বাদশার নাম কি? সুমামা। নবীজি তার সঙ্গে এত সুন্দর আচরণ করেছেন, আচরণ দেখেই সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঘটনা কি? একটা কাফেলা নবীজি যুদ্ধর জন্য নাজদ এলাকায় পাঠাইছে। তো নাজদ এলাকায় যখন পাঠাইছে এই বাদশাকে তারা গ্রেফতার করে নিয়ে আসছে। গ্রেফতার করে মসজিদের নববীর খুঁটির মধ্যে তাকে বেঁধে রেখেছে। 3 দিন বেঁধে রেখেছে। কয়দিন? এক খুঁটিতে 3 দিন বেঁধে রাখছে। মুসলমানরা কাফেরদেরকে ধরে নিয়ে আসছে। একবার প্রথম দিন নবীজি কামরা থেকে বের হয়ে তিনি মিম্বারে যাবেন, নামাজ পড়াতে যাবেন, ওনার সামনে নিয়ে যাচ্ছেন। তখন বলতেছে ইয়া সুমামা মা ইনদাকা, হে সুমামা আমার দল তোমাকে ধরে নিয়ে এসেছে, গ্রেফতার করে নিয়ে এসেছি, তোমার সঙ্গে আমি কি ধরনের আচরণ করব বলো? সুমামা বাদশা বললেন ইনদি খাইর, ও মুহাম্মদ আমি চাই আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন। কি ব্যবহার করেন? ভালো ব্যবহার। এরপরে সুমামা 3টা প্রস্তাব দিলেন। আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে হত্যা করতে পারেন, কারণ আমি হত্যার অপরাধী। আপনি যদি আমাকে অনুগ্রহ করেন, ছেড়ে দেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। 3 নাম্বার প্রস্তাব, আপনি যদি সম্পদ চান আমার কাছে, যে আমাকে সম্পদ দাও, তাহলে আপনি আমার কাছে চান আমি আপনার কাছে সব সম্পদ দিব, তারপর আপনি আমাকে ছেড়ে দেন। নবী এই 3টা প্রস্তাব শোনার পর চলে গেলেন।
দ্বিতীয় দিন আবার তার সামনে দিয়ে যাচ্ছিলেন, নবী আবার বললেন, মা ইনদাকা ইয়া থুমামা, হে থুমামা, এখন তোমার কি অবস্থা, তুমি কি চাও? তারপরে আবার জবাব দিয়ে বললেন, প্রথম দিনের মতো ইনদি খাইর, আপনি যা ভালো মনে করেন তা করতে পারেন। দ্বিতীয় দিনও তিনটা প্রস্তাব দিল, ইন তাকতুলনি তাকতুল দাদামিন, ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু'তা মিনহু মা শি'তা। দ্বিতীয় দিন এই প্রস্তাব শোনার পর নবী আবার কামরায় চলে গেলেন। তৃতীয় দিন আবার এসে বললেন, ইয়া তুমামা মা ইনদাকা, তুমি কি চাও তুমি বলো। তিন নম্বর দিন আবার সুমামা তিনটা প্রস্তাব দিলেন, ইন তাকতুলনি তাকতুল দাদামিন, ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু'তা মিনহু মা শি'তু। এই কথা শোনার পর তৃতীয় দিন নবীজি সাহাবাদেরকে নির্দেশ দিলেন, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। এই সংবাদ সুমামা শোনার পর নিজের ভিতরে ঈমানের নূর চলে আসছে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কারণ তিন দিন সাহাবায়ে কেরাম আমার সঙ্গে যে আচরণ করেছে, তিন দিন রহমাতুল্লিল আলামিন আমার সঙ্গে যে আচরণ করছে, এই আচরণ কোনো ধর্মে আর পাওয়া যাবে না। সুমামা সিদ্ধান্ত নিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তিনি আবার মসজিদ থেকে বের হয়ে পাশে একটা কূপ ছিল, কূপের মধ্যে গোসল করে তিনি যখন মসজিদে আসেন, সাহাবায়ে কেরাম ইস্তেকবাল করে নবীজির সামনে নিয়ে যান। নবীর সামনে নেওয়ার পর এবার তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুহাম্মদ, আজ থেকে আমি অন্য ধর্মের কোনো লোক না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরামের সামনে তিনি তিনটা কথা বললেন। এক নাম্বার কথা বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাযা ইলাইয়া মিন ওয়াজহি। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল আপনার চেহারা। নাউজুবিল্লাহ। ফাকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বাল ওয়াজুহি ইলাইয়া। আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা হচ্ছে আপনার নবী, আমার আপনার চেহারা। এরপরে দ্বিতীয় কথা বললেন, ওয়াল্লাহি মা কানা মিন দীনিক আহাব্বা আবগাযা ইলাইয়া মিন দীনিক। ও মুহাম্মদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম, আপনার ধর্ম আমার কাছে ইসলাম গ্রহণের আগে। ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীন ইলাইয়া। আজ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নিকট সবচেয়ে সুন্দর এবং মুহাব্বতের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিকা আবগাযা ইলাইয়া মিন বালাদি। ওগো নবী, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার কাছে এই মদিনা শহর ছিল সবচেয়ে নিকৃষ্ট শহর। ফাকাদ আসবাহা বালাদুকা হাব্বাল বিলাদ ইলাইয়া। পৃথিবীর মধ্যে যত শহর আছে সব থেকে সুন্দর শহর হচ্ছে মদিনা শহর। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের সামনে নবী ঘোষণা দিয়ে বললেন, আজ থেকে আল্লাহ তাআলা সুমামার সব গুনাহ মাফ করে দিয়েছেন। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, ওগো আল্লাহর নবী, এই সুমামা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পৃথিবীর মধ্যে শুকুর যতগুলো ছিল, শুকুরের চেয়ে নিকৃষ্ট ছিল সুমামা, কিন্তু আজ ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই ভাই হয়ে গেছে আমার কাছে মর্যাদাশীল সাহাবা। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীর আচার আচরণ, নবীর কথাবার্তা দেখেই কি করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুতরাং একজন উম্মত হিসাবে আমার আপনার আচরণ কথাবার্তা যেন নবীর আচার আচরণের মধ্যে হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।